আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমি আপনাদেরকে শোনাবো দুটি রাজহাঁস এবং একটি কচ্ছপের খুব সুন্দর, মজার এবং শিক্ষণীয় একটি গল্প। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং শুনবেন। একটি পুকুরে দুটি রাজহাঁস এবং একটি কচ্ছপ অনেক দিন ধরে বসবাস করছিল। গ্রীষ্মের মৌসুমে যখন পুকুরের পানি শুকিয়ে এলো, তখন রাজহাঁস দুটি সিদ্ধান্ত নিল তারা সেখান থেকে অন্যত্র পাড়ি জমাবে। এবং তারা কচ্ছপকে বলল যে, ভাই, এখন তো আর আমাদের দ্বারা এখানে থাকা সম্ভব হচ্ছে না, আমরা তো অন্যত্র পাড়ি জমাবো, তো তুমি এখানে একা থাকবে কি করে? কচ্ছপ তখন বলল, তা কি করে হয়, আমরা এতদিন একসঙ্গে ছিলাম, তোমরা আমাকে ছেড়ে চলে যাবে, এ শোক আমি সইব কিভাবে? তার থেকে ভালো তোমরাও আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। রাজহাঁস দুটি বলল যে, তা কি করে হয়, আমাদের তো পাখনা আছে, আমরা তো উড়ে যাব, কিন্তু তোমার তো আর পাখনা নেই, তুমি তো উঠতে পারো না, তুমি কিভাবে যাবে? কচ্ছপ তখন বলল, সে দায়িত্ব তোমরাই নাও। এরপরে অনেক চিন্তাভাবনা করে হাঁস দুটি বলল, ঠিক আছে, আমরা তোমাকে আমাদের সঙ্গে নিতে পারি, তবে একটা শর্ত আছে। আমরা তোমাকে যা বলবো তুমি তাই শুনবে, তুমি কোনো কথা বলবে না, তুমি চুপ করে থাকবে। কারণ আমরা যখন তোমাকে নিয়ে যাব, তখন মানুষজন দেখলে নানা রকম কথা বলবে এবং হাসাহাসি করবে, তোমাকে কোনো উত্তর দেওয়া যাবে না। কচ্ছপ তখন বলল, ঠিক আছে, আমি তোমাদের কথায় রাজি। এবার কিছুক্ষণ পর হাঁস দুটি একটি কাঠি নিয়ে আসলো। তারপর কচ্ছপকে বলল, তুমি এই কাঠিটি মুখ দিয়ে শক্ত করে কামড়ে ধরবে। কথা বলে হাঁস দুটি কাঠির দুই মাথা ঠোঁটে চেপে ধরে উড়াল দিল। তারা একটি শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন নিচে থেকে মানুষ তা দেখে নানা রকম হাসাহাসি এবং মশকরা করছিল। তারা বলছিল, এ দেখো দেখো দেখো, কি মজা কি মজা। কচ্ছপ বেচারি অনেকক্ষণ সেই জিনিসটা সহ্য করছিল। করতে করতে যখন সে অধৈর্য হয়ে পড়ল, তখন সে উত্তর দিতে লাগলো যে, আমি এভাবে উড়ে যাচ্ছি, তাতে তোমাদের সমস্যা কি? কথা বলতে লাগতেই তার মুখ থেকে কাঠিটি ফসকে গেল এবং সে নিচে পড়ে গেল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম? যে সৎ বন্ধুর উপদেশ সবসময় মেনে চলতে হয়। আর আপনি জীবনে যখন ভালো কোনো কিছুর জন্য কাজ শুরু করবেন বা আপনার গন্তব্যের লক্ষ্যে রওনা দিবেন, তখন পেছন থেকে বা নিচে থেকে অনেক মানুষ অনেক রকম কথা বলবে। আমাদের এ সমস্ত কথায় কর্ণপাত করলে চলবে না, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে, তাহলে নিশ্চিত আমরা সাফল্যে একদিন না একদিন পৌঁছাবই। আজকের গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের জীবনে অগ্রসর হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো গল্পে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।